हम चले बहारों में गुनगुनाती राहों में, धड़कने भी तेज है अब क्या करें। वक्त है तो जीने दे, दर्द है तो सीने दे, ख्वाहिशें अनजान है अब क्या करें। शब्दों के पहाड़ों पे लिखी है दास्तां, ख्वाबों के लिफाफों में छुपा है रास्ता। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে, আর অনেক দিন পর আবার এলাম লং ব্লগ নিয়ে, কারণ এতদিন সেভাবে সময়ও হয়নি, আর তাছাড়া সেরকম কোনো কন্টেন্টও ছিল না, কারণ আমি ঘর থেকে কোনো বেড়াইও নি। তাই আজকে ভাবলাম একটা লং ব্লগ নিয়ে চলে আসা যাক। আর আজকে তোমরা ভিডিওতে অনেক কিছু জানতে পারবে। যারা যারা ঘুরতে যেতে পছন্দ করো তাদের জন্য তো ভিডিওটা অবশ্যই খুব হেল্পফুল হবে। তো আমি আজকে ঘুরতে যাচ্ছি, বিশেষ একটা কাজও আছে বটে, মানে কাজের জন্যই ঘুরতে যাওয়া হচ্ছে আর কি। তো আমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটা তোমাদের সাথে শেয়ার করব, সবটা তোমরা ভিডিওটা দেখতে থাকলে জানতে পারবে। তো স্কিপ করো না, চলো ভিডিওটা দেখতে থাকো, দেখা হচ্ছে বেরিয়ে। তো এখন দেখো রেডি হচ্ছে, আর এই যে বিছানার অবস্থাটা দেখো আমি কি করে রেখেছি। জলদি নে, লেট হ্যাঁ। তো দেখো আমরা এখন পৌঁছে গেছি, আর আমাদের ডেস্টিনেশনটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছ। আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে জয়চন্ডী পাহাড়, পুরুলিয়ার জয়চন্ডী পাহাড়। সবাই নিশ্চয়ই নাম শুনেছো। তো যারা ঘুরতে ভালোবাসো আজকের ব্লগটা তাদের জন্যই। আর এই জায়গাটা অত্যন্ত সুন্দর, আর অনেকেই তোমরা জানি নাম শুনেছো জয়চন্ডী পাহাড়ের, আর অনেকেই ঘুরতেও এসছো। তো যারা ঘুরতে আসোনি তো তাদের জন্য আজকে। আচ্ছা, তোমাদের কয়েকটা জিনিস বলে দিই, দাঁড়াও। তো এখানে দেখো টোটাল 4টা পাহাড় রয়েছে, আর 4টা পাহাড় মধ্যে এইটা হচ্ছে কালী পাহাড়, আর এইটা যেটা একটু উঁচু সেটা হচ্ছে সীতা পাহাড়, আর এইটা হচ্ছে জয়চন্ডী পাহাড়, কারণ এখানে জয়চন্ডী ঠাকুরের মন্দিরটা রয়েছে, আর এটা হচ্ছে যুগের ঢেলা পাহাড়। তো আমরা যাব এই পাহাড়টাই, কারণ ওইখানে যে মন্দিরটা আছে। তো চলো, কটা সিঁড়ি আছে সেটা তোমাদেরকে বলে দিচ্ছি আজকেই। তো চলো দেখা যাক। এটা ধর না, দেখো আজকে আমাদেরকে 2 লিটার করে মোট 6 লিটার জল বয়ে বয়ে আনতে হচ্ছে। প্রচন্ড রোদ, আর এই রোদে এতটা উঁচু পাহাড়ে উঠতে হবে। টোটাল শুনেছি 400টার মতন সিঁড়ি আছে। তো এক্স্যাক্টলি কটা সিঁড়ি আছে সেটা তো উঠি তোমাদেরকে বলবো, কটা সিঁড়ি আছে গুনে গুনে যাব। তো চলো দেখা যাক। এখানে দেখো, এখানে দোকানও আছে, আর এটা যেহেতু অফ সিজন, এই দুটোই দোকান থাকে এখানে, পার্মানেন্টলি এরাই থাকে। তো দেখো এখান থেকে সিঁড়িটা শুরু হচ্ছে, চলো সিঁড়িগুনা স্টার্ট হোক। এই 1 2 3 4। তো চলো, এখনো অনেকটা উপরে উঠতে হবে দেখতে পাচ্ছ, চলো উঠা যাক। তো দেখো এখনো আমরা 10-15টা সিঁড়ি উঠেছি কিনা, আর অবস্থা তো পুরো খারাপ হয়ে যাচ্ছে। বিশেষ করে যেহেতু রোদ দিয়েছে, পাহাড়ে আসে মানুষ শীতকালে, কিন্তু আমরা গরমকালেই এসেছি, কারণ আমাদের একটা শ্যুটের কাজ আছে। তো তারা সকালে উপরে চলে এসছে, আর আমার আসার কথা ছিল সকাল 5টার সময়, আর এখন বাজে কটা বাজে, ওই যে এখন বাজে 10:52। তো এরকম সিঁড়ির মাঝে মাঝে এরকম একটু রেস্ট নেওয়ার জন্য বসার জায়গাও করা আছে। তো রেস্ট নিতে পারো এখানে বসে। তো চলো, গরমকালে দেখা হচ্ছে আবার পরে। দেখো কত উঁচু, আর প্রচন্ড ঘন জঙ্গল। আমরা অনেকটাই উপরে উঠে এসেছি, আর এখান থেকে অনেকটা সুন্দর লাগছে দেখতে। উপরে গেলে তাহলে ভাবো আরো কত সুন্দর লাগবে। তো এ দেখো আরেকজন জল নিয়ে উঠছে, হাঁপিয়ে যাচ্ছে বেচারা, বসেও পড়ছে। আর আমার অবস্থাটাও দেখতে পাচ্ছ, মানে পসিবল নাকি এই গরমে উপরে ওঠা,
কিন্তু মানে কিছু করার ছিল না, বাধ্যতামূলক আসতেই হতো, তাই এলাম। হই কষ্ট হচ্ছে খুব, মাথায় লাগছে খুব লাগছে, ওর মাথায় লাগছে, মাথায় ব্যথা করছে আর কি। তো চলো আমরা এখানে আরেকবার রেস্ট নিই, দেন নয় উঠে যাবে। তো দেখো বনমালী গিয়ে এসছে, ও জলগুলো নিতে এসেছিল, যেহেতু অনেক ভারী আমাদের নিয়ে যেতে অসুবিধা হচ্ছে, অনেকটা উঠে এসছি দেখো। হ্যাঁ চো, এই পাহাড়গুলো উঠতে কষ্ট, ওই পাহাড়ে উঠতে কোনো কষ্টই নেই। এই জায়গাটা খুব সুন্দর, এখানে ছাওয়া আছে আর জায়গাটা দেখতেও খুব সুন্দর। দেখো এটা ঘুরতে আসার অফ সিজন, তো তোমরা অবশ্যই সিজনে এসো, কারণ নিচে খাবার দাবারের অনেক দোকান পাবে, আর সিজনে তো মেলা ঠেলাও বসে। প্লাস এতটা গরম মানে যতটা আশা করেছিলাম তার থেকেও অনেক বেশি কষ্ট হচ্ছে, আশা করি তুমি আমার কথা শুনে বুঝতে পারছো তোমরা। তো তোমরা এলে অবশ্যই শীতকালে এসো, এটা হচ্ছে আমার একটা বেস্ট সাজেশন তোমাদের জন্য, আর রিকোয়েস্ট বলতে পারো। দেখো আরেকটা তোমাদেরকে জিনিস দেখাই, দেখো দেখতে পাচ্ছ গাছটা কিভাবে পাহাড়ের গায়ের সাথে লেগে উঠেছে, খুব সুন্দর লাগছে দেখতে এটাও। তো দেখো আমি কেমন আজব পাবলিক, মানে রোদ উঠেছে, রোদে আমি সানগ্লাসটা বুকে ঝুলিয়ে এতক্ষণ ঘুরছিলাম, এতক্ষণ আমার মাথায় এসেছে কেন আমি সানগ্লাসটা পরিনি, তাও একটু সানগ্লাসটা পরতে একটু মানে রিল্যাক্স ফিল করছি। তো আরেকটা কথা তোমাদেরকে জানাই, যেটা আমি অনেকের মুখে শুনেছি, জানি না এটা সত্যি না জাস্ট রটানো একটা গল্প। তো গল্পটা হচ্ছে যে আগেকার দিনে যখন জেল ছিল না, তখন নাকি যারা ক্রাইম করতো তাদেরকে উপর থেকে এনে, মানে পাহাড়ের উপরে এনে তাদেরকে নাকি ফেলে দেওয়া হতো। জানি না এটা সত্যি না মিথ্যা, তোমরা যদি জেনে থাকো আমাকে অবশ্যই কমেন্ট করে এটা জানিও, যেটা আদৌ সত্যি না মিথ্যে। আমি তো অনেকের মুখে শুনছি। অনেকটা উঠার পর এখানে দেখো একটা দুর্গ রয়েছে, জানি না এটা কিসের জন্য এটা করা হয়, আই থিঙ্ক মানে যখন যুদ্ধ হতো তখন হয়তো এখান থেকে কোনো যুদ্ধর করা হতো, হ্যাঁ হতেই তো পারে, হাতালি দিচ্ছিস তো, এগুলো তো এই জন্যই করে না। তো দেখবে এখানে চলে আসার পর আর জাস্ট কিছুটা যেতে হবে, ওই তো দেখাও যাচ্ছে, দেখো মন্দিরে চূড়াটা, ভিউটা দেখো জাস্ট খুব সুন্দর লাগছে, মানে এখানে ক্যামেরাতে যতটা না ভালো লাগছে সামনে থেকে আরো সুন্দর। আরেকজনের সাহস দেখো, না বলে একা একা চলে গেছে কিরকম। তো এরপরে এখানে শ্যুটটা শুরু হচ্ছিল, তো ওখানে দাঁড়িয়ে আমরা দেখছিলাম, আর আমি এখানে মিউট করে ভয়েস ওভার দিচ্ছি, কারণ ব্যাকগ্রাউন্ডে যেহেতু মিউজিকটা ছিল তো কপিরাইট পড়ার চান্স ছিল, তাই আমি ওইটাকে মিউট করে দিলাম। তো আজকের শ্যুটটা ছিল পুরোপুরি শিবতাণ্ডবের উপরে, আর এদের দেখতে পাচ্ছ যে বৃষ্টি পড়ছে, আর ওই বৃষ্টির মধ্যে ওটাকে গার্ড করে ওরা শ্যুটটা কমপ্লিট করছে, কারণ অনেকটা লেট হয়ে গেছিল। তো চলো দেখতে থাকো। দেখো এখন বৃষ্টি নেমে গেছে দেখো, আর এদিকে সবাই বসে আছে। সমদা কোথায় গো? আর এদিকে দুজন। হ্যাঁ কি কমেন্ট করলে? তো এখন হচ্ছে হাফ শ্যুট কমপ্লিট হওয়ার পর আমরা এখন বসে গল্প করছি সবাই মিলে, আর খুব গরম লাগছে, এইমাত্র বৃষ্টি হলো, কিন্তু বৃষ্টি হয়েও কিছু লাভ। দেখাও।
হাওয়া দিচ্ছে, মানে যা ক্লান্তি ছিল সব গায়েব হয়ে গেছে এক নিমেষের মধ্যে। আর আরেকটা কথা তোমাদেরকে বলি, যেটা জানি মানে অনেকেই জানো না আর কি, প্রায় অনেকেই জানে না, আর আমিও জানতাম না, এতবার এই জায়গায় এসে ঘুরে গেছি, এটা কিন্তু আমি জানতাম না। তো এখানে যারা আশেপাশে থাকে তাদের সাথে কালকে দেখা হয়েছিল, মানে কালকে বিকালে আমরা এসে আগে জায়গাটা দেখে গেছি, কারণ এখানে যে নাচের ভিডিও শুট হচ্ছে তোমরা তো দেখতেই পেলে। তো কালকে আমরা জায়গাগুলো এসে দেখে গেছিলাম যে এই জায়গায় শুট হবে। তো কালকে এখানে যারা আশেপাশে থাকে তাদের মধ্যেই কয়েকজন বলছিল যে যে হীরক রাজার দেশে যে মুভিটা সেটা এখানে শুট করা হয়েছে। তো জয়চন্ডী পাহাড়ের আরেক নাম হীরক রাজার দেশ। তো এটা কারা কারা জানতে না অবশ্যই কমেন্টে জানিও, আর যারা যারা জানতে তারাও কিন্তু জানিও এটা। তো গাইস দেখো এখানে আমাদের খাবার চলে এসছে, এই যে ঠান্ডা জলের বোতল। এটা আমাদের ফিস্ট হচ্ছে সোমদা, ও সোমদা ফিস্ট হচ্ছে, ফিস্ট। এদিকে একজনকে দেখো কেমন করে খুলছিলি, খুল ইঁদুর। তো আমাদের মেনু হচ্ছে খুল বিরিয়ানি। এই দেখো এখন আমাদের পিকনিক চলছে, কেমন এক্সপিরিয়েন্স বলো? একটা করে তন্দুরি রুটি মাত্র, একটা করে খাচ্ছ? এই তো ওই তোর কেমন এক্সপিরিয়েন্স? ফাটাফাটি। হ্যাঁ ঘুম কেটে গেছে? এই বনা মুড়িটা নিয়ে বসে তো পাহাড়ের উপরে বসে খাচ্ছি। তো গাইস, হাই গাইস, আমরা আছি এই মুহূর্তে সবাই মিলে শুশুনিয়া পাহাড় 360 ডিগ্রি, সরি জয়চন্ডী পাহাড়। একটু হাই বাই করে দিচ্ছি ব্যাপারটা। এইমাত্র আমাদের প্যাক আপ হলো। এই যে নায়িকা অলরেডি হাত তুলেছে, নায়িকার সারথি হাত তুলেছে, আমাদের সিতু রানী, আপনি হাত তুলুন। সিতু রানী ফরফরানি। হ্যাঁ ফরফরানি। চলো টাটা বাই বাই। দেখো এখন পাহাড় থেকে আমরা নামছি, আমাদের ঘোরা কমপ্লিট, আর আমরা প্রচন্ড এখন টায়ার্ড হয়ে গেছি। দেখতেই পাচ্ছ, অবস্থা দেখে বুঝতে পারছো সবাইকার চোখ মুখ বসে গেছে। শুট উপরের শুট এখনো কমপ্লিট, এখনো নিচে গিয়ে আবার শুট বাকি আছে। তো মাঝখানে আমার শরীরটা খুব খারাপ হয়ে গেছিল, সেই জন্য আর কোনো ক্লিপ টিপ নিতে পারিনি। সোজা একটু শুয়েছিলাম, মন্দিরটা শুয়ে একটু রেস্ট করছিলাম। তো চলো নিচে গিয়ে দেখা হচ্ছে। তো এরা এগুলো বানাচ্ছিল খেজুর পাতা দিয়ে, আমি তার মধ্যে থেকে একটা কিনে নিয়েছিলাম, খুব ভালো লাগছিল বলে। কত টাকা? 1900 টাকা। 1900 বাবা। বাবা এ পুরো ভিজে গেছে। ইনি এখন জেদ ধরেছেন যে বৃষ্টিতে নেমে ভিজবে। সো হে গাইস, এখন আমি সকালবেলায় শুটটা করছি। কাল দেখতে পেয়েছো তোমরা কিরকম বৃষ্টি টিষ্টি হচ্ছিল, আর যেহেতু প্রচন্ড টায়ার্ড হয়ে গেছিলাম তাই ঘরে এসে আর কিচ্ছু করতে পারিনি, সোজা শুয়ে গেছিলাম। আর এত মাথা ব্যথা ছিল যে মানে আমি জাস্ট চোখ খুলে রাখতে পারছিলাম না, খাওয়ার ইচ্ছেও আমার ছিল না, কিন্তু আমি যা হোক করে ঘরে এসে খাই আর জাস্ট ঘুমটা দিলাম। ওই টানা ঘুম হওয়ার পর আমি সকাল আজ 10টা সাড়ে 10টায় উঠেছি, দেন স্নান টান করে বসে এখন ভিডিওটা করছি। তো আর আমার মুখের অবস্থা দেখতে পাচ্ছ তোমরা, মানে কাল রোদে মুখে র্যাশ ট্যাশ বেরিয়ে গেছে, প্লাস অত্যন্ত ট্যান পড়েছে। জানি না আমি ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে, বাট সামনে থেকে প্রচন্ড ট্যান পড়েছে। শুধুমাত্র আমার নয়, সবাইকার ট্যান পড়েছে রোদের জন্য, মুখে এক গাদা র্যাশ বেরিয়ে গেছে। তো একটু তো
মানে কম্প্রোমাইজ করতেই হবে না, যেহেতু ঘুরতে গেছিলাম, আনন্দও করেছি, সবটাই হয়েছে, শরীরটাও তেমনি ঠিক খারাপ করেছে। তো যাই হোক, আজ ভিডিওটা এই অবধি। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও, আর এত কষ্ট করে তোমাদের জন্য ভিডিও করা, অবশ্যই কিন্তু লাইক করে দিও আর সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওতে, ততদিন ভালো থেকো, টাটা, লাভ ইউ।